ছিল, আমি দেখেছি। আমি বললাম তোমাদের ব্যাগে এই যে 2টা করে কার্টুন, বিড়ালের কার্টুন, কুত্তার কার্টুন আছে না? আছে কি? যেটা আল্লাহর নবী হারাম করেছেন সেইটা মাদ্রাসার মেয়েরা ব্যাগের মধ্যে ঝুলাইছে। আমি বললাম আবু জাহেল মূর্তি কাঁধে করে রাস্তা দিয়ে যাইতো, ঘাড়ে করে যাইতো কেন? আবু জাহেলের ইহুদির বাড়িতে বিধর্মীর বাড়িতে দাওয়াত হইতো, বিধর্মীদের বাড়িতে ওটা দাওয়াত খাইতে যাচ্ছে, কি দিবে? কি দিবে? এটা ভগবান দিয়ে কি দিবে? ভগবান পুতুল নিয়ে গেছে, মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। আবু জাহেলের ইস্তেঞ্জার প্রয়োজন আছে, একটা গাছের সাথে হেলান দিয়ে ও একটু ঝোরের ঝাপে একটু দূরে গেছে, এসে দেখতেছে মূর্তির গা ভিজা, মূর্তির গা ভিজা। আবু জাহেল আকাশের দিকে তাকায়, মেঘ নেই, বৃষ্টি কোথা থেকে হয়? কোনো জায়গায় তো ভিজা না, আমার মূর্তির গা ভিজা কেন? একটু নজর করে দেখে, আবার খেয়াল করে দেখে কুত্তা দাঁড়িয়ে আছে। এই কুকুর এই কাজটা করেছে। হ্যাঁ, আমার মূর্তি দেবতার গা ভরে কুত্তায় পেশাব করেছে। ওই দিন আবু জাহেল একটা কথা বলেছিল যে তুই তোর গা ভরে কুত্তায় পেশাব করেছে, তোর কি কুত্তাটা তাড়ানোর ক্ষমতা নাই? তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি রাইট? দুজাহানের বাদশা নবী ঘোষণা দিছে, কোরআন শরীফ বুকে করলে যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। দুজাহানের বাদশা নবী ঘোষণা দিছে, কোরআনের আইন মানিলে যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। জান্নাতে যাইতে আমার লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ? আল্লাহর কোরআন পড়লে মোদের ভরে যাবে মন, ভরে যাবে মন। আল্লাহু আকবার বলেন না? দুজাহানের বাদশা নবী ঘোষণা দিছে, কোরআনের আইন মানিলে যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। মায়া মেনার নয়ন মনি ঘোষণা দিছে, কোরআনের আইন মানিলে যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ? কোরআন শরীফ বুকে রাখলে ভরে যাবে মন, ভরে যাবে মন। আল্লাহু আকবার বলেন। আছে কি? দিনের নবী ঘোষণা দিয়েছেন, কোরআন শরীফ বুকে রাখো, তোমাদের জান্নাতে যাওয়ার মন ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। হে বন্ধু, আপনি উম্মতি উম্মতি বলে কান্দেন, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার উম্মতেরা তো আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে তো দেখি নাই। তামাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহকে দেখতে চাই, তারা যেন কোরআন খুলে খুলে কোরআনের এই অক্ষরগুলো যেন দেখে। কোরআন দেখা মানে আমার আল্লাহরে দেখা। আরেকটা বার বলেন, এই কোরআন দেখতে রাজি আছি, বলেন রাজি আছি। কিন্তু মা বোনেরা, আমি একটা সঙ্গীত লিখেছি, বলবো কি? বলবো। বিপরীত গেয়েছি। রমজানের ওই রোজার শেষে, কষ্ট করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি ইসলামের পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা এখনো সেই সংবাদটা আমরা ভালো মতো পাই নাই। তবে আমরা চাই আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে, তাকে নেক হায়াত দান করে। সবাই বলেন আমিন। আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশে তার আরো কিছুদিন বেঁচে থাকার দরকার। আমরা চাই যে অত্যাচারিত নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া, তাকে ঠিক মতো চিকিৎসা পর্যন্ত দেয় নাই।
অবৈধ ইনজেকশন, পয়জন ইনজেকশন দিয়ে দিয়ে তার অবস্থা শেষ করে দিচ্ছে। যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করুক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান করে দেয়, সবাই বলেন আমিন। লন্ডন থেকে খালেদা জিয়াকে অনেকবার ডাকা হয়েছে যে তুমি বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে এসো, তোমার সন্তানদেরকে নিয়ে লন্ডনে তোমাকে বাড়ি করে দেওয়া হবে, তোমার সন্তানরা বেঁচে যাবে, বাঁচবে। বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের মহব্বত ভালোবাসা আমি কোনোদিনও ছাড়তে পারবো না, তাতে যদি আমার 2 সন্তানকে কুরবানি করতে হয়। বাংলাদেশের জনগণের জন্য 2 সন্তান কুরবানি করতে রাজি আছি, বাংলাদেশের জনগণের মহব্বত ভালোবাসা ছেড়ে আমি লন্ডন যাইতে রাজি নাই। বাংলাদেশের মহব্বত ভালোবাসা ছাড়ে নাই। সেই ব্যক্তিকে আজকে যে ব্যক্তি অত্যাচার করেছে তিনিও আজ বাংলাদেশে নাই। মা বোনেরা, যে কথা বলতেছিলাম, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা আমি পরিবর্তন করে গেছি। বলবো? বলেন বলবো কি? আপনারা সবাই বলবেন তো? এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। কারা কারা রাজি আছি? কারা কারা কোরআনের ছায়া তলে আসতে রাজি আছে? কারা কারা? হাফ না ফুল? হাফ না ফুল? বই আপনি তো সোজা আছেন, ঠিক আছে, আপনি মদিনা ঘুরে আসছেন না, আপনারা সোজা থাকবেন। কিছু কিছু মা বোনদের হাতে এখনো বাঁকা আছে, একটু বলি আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। জবান খোলে না কেন? এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে, এক আল্লাহকে সিজদা করো, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। কত সোনা দানা টাকা পয়সা থাকবে শৌকেছে, কত সোনা দানা টাকা পয়সা থাকবে শৌকেছে, হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে, হায়রে খালি হাতে যাইতে হইবে। জবান খোলে না? হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে, কত টাকা পয়সা সোনা দানা থাকবে শৌকেছে, কত টাকা পয়সা সোনা দানা থাকবে শৌকেছে, হায়রে কোরআন বুকে করে যাইব কবর ঘরেতে, হায়রে কোরআন বুকে করে যাইব।
এই আল কোরআনের ছায়া তলে এসরে সবে, এই পাক কোরআনের ছায়া তলে এসরে সবে। কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে, কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, সবাই তওবা করে ফিরে এসো। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে সবে, এই আল কোরআনের ছায়া তলে। কত সুদের টাকা ঘুষের টাকা খাইছ মনে ভরে, কত সুদের টাকা ঘুষের টাকা খাইছ মনে ভরে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা করে ফিরে এসো। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে সবে, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে সবে। আল্লাহু আকবার বলেন। রাজি আছি? খারাপ লাগছে? খারাপ লাগছে? যারা সুদ খেয়েছেন তওবা করে কোরআনের রাস্তায় ফিরে আসেন। পাপ গুনাহ করেছেন, বেপরদায় চলেছেন, ঘুষ খেয়েছেন, আর পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে যদি তওবা করে কোরআনের রাস্তায় ফিরে চলে আসেন। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই যে হাত তুলেছেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, সবাই বলেন আমিন। মা বোনরা শুন, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু খেয়াল করে শুনেন, আমি এখানে বলেছি বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন কোন পুরুষ মানুষ নয়। কে? আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মর্যাদা কত বড়! বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে খুশি হয়ে সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে মা খাদিজার গর্ভে আল্লাহ দান করেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলটা মা ফাতেমাতুজ জোহরা হাফেজিয়া কোরিয়ানা বালিকা কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আর একটা মর্যাদার কথা বলে যায়। আমার মা, আমাদের সর্বপ্রথম মা হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের সর্বপ্রথম পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেছেন, আদম জান্নাতি খাবার খাইবা, জান্নাতি বিছানা ঘুমাইবা, জান্নাতি ফল খাইবা, জান্নাতি মধু খাইবা, জান্নাতি শরাবান তাহুরা খাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম করলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতের বিছানায় শুয়ে আছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আদম রে তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমি ভালো আছি, কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছি না। কি পাচ্ছে না বলেন? একটা কথা বলবেন না, অনেক সুন্দর শ্রেষ্ঠ আলোচনা করতেছি, খেয়াল করেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে তোমার শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। শান্তির ব্যবস্থাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের আবার জান্নাতের মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। কে? চোখের মধ্যে ঘুম দান করেন কে? আল্লাহ আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। বাম পাজরের হাড়খানা নিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। কত সুন্দর! আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার বিবি অনেক সুন্দর, অনেক চেহারা। আল্লাহু আকবার। এত সুন্দর
আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ বানাইছেন জিদ্দার মাটি দিয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া। এই জন্য দেখেন নারীদের সৌন্দর্য কত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের দেহকে অনেক সুন্দর করে দিয়েছেন, জান্নাতের মাটি দিয়ে বানানো হয়েছে। এই জন্য নারীর দেহ অনেক সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য আল্লাহ ফরজ পর্দা করেছেন, বোরকা দিয়ে ঢেকে রাখো, সুবহানাল্লাহ বলেন। নারীর দেহের দাম অনেক বেশি, পুরুষের দেহের চাইতে নারীর দেহের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও আপনাদের কাছে প্রশ্ন করব, বাবার দেহের দাম বেশি না মায়ের দেহের দাম বেশি? কথা বলেন। বাবার দেহখানা বানাইছেন জিদ্দার মাটি দিয়া, মায়ের দেহখানা বানাইছেন জান্নাতের মাটি দিয়া। বলেন আল্লাহু আকবার। আমরা হলাম সেই মায়ের জাতি। দাম বেশি না কম? বলেন মূল্য বেশি না কম? আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি আদমকে দেখে, বিবি হাওয়াকে দেখে বলতেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া অনেক সুন্দর। আমার আল্লাহ কয়, আদম রে তোমার বিবি অনেক সুন্দর, তবে তুমি একটু জান্নাতের সিংহাসনের দিকে তাকাও, সুবহানাল্লাহ। এ আদম ওই জান্নাতের সিংহাসনের দিকে তুমি একটু তাকাও। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতের সিংহাসনের দিকে তাকাইছেন। জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন একজন যেন মহারানী জান্নাতের সিংহাসনের মধ্যে বসে আছেন। রাজা না রানী? বলেন, কথা বলতে কষ্ট হয়? রাজা না রানী? মহারানী একজন বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই জান্নাতের সিংহাসনের মধ্যে দেখতেছি তিনি হচ্ছেন একজন মহারানী বসে আছেন। তিনি কে? মহারানী বসে আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে তুমি বলতেছো তোমার বিবি অনেক সুন্দর, কিন্তু জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি মহারানী একজন বসে আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আজকে এই ফাতেমাতুজ জোহরা হাফেজিয়া কোরিয়ানা বালিকা কমি মাদ্রাসার এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন আমার মা বোনরা। ওই নামের মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করতে রাজি আছি কারা কারা? কারা কারা? হাত হাত না ফুল? বলেন কত সুন্দর দামি জান্নাতের সিংহাসনের মধ্যেও নারী। কথা বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনীও নারী। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন সর্বপ্রথম নারী। আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, কোরআনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছেন তিনিও নারী। তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। বাংলাদেশের 64 জেলার মধ্যে আমার আল্লাহ কোরআন বুকে করে আমারে ঘুরাইতেছেন। আমি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরতেছি গো মা, সেখানেও দেখতেছি মাদ্রাসা তৈরি করতেছে, তারা হলো নারী। তারা নারী। মসজিদ, ঘর, মাদ্রাসা সব নারীরা তৈরি করতেছেন, সুবহানাল্লাহ বলেন। কেন? খেয়াল করে শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, কিন্তু নারীদেরকে বেশিরভাগ জাহান্নামী করে দেওয়া হয়েছে। কারণ এই নারীরা কেমনে বেশি বেশি জান্নাতে থাকবে? আল্লাহর নবী মেয়ে হলো নবীদের মা। মেয়েরা কি? নবীদের মা। আমার নবী কান্দে বলে, আল্লাহ আমার মা আমিনা আর মায়ের জাতিকে আমি অনেক ভালোবাসি। আমার দুধ মা হালিমা, আমার গর্ভধারিণী মা হালিমা তো সাদিয়া, মায়ের জাতিকে আমি রাসূল অনেক ভালোবাসি। কেন ভালোবাসে? যখন আমার নবী দুনিয়াতে আসে নাই, আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, তখন কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করত, জিব্বা কবর দিয়ে দিত। পুত্র সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নারী দুনিয়াতে আগমন করার পরে আমার নবী কিন্তু নারীদেরকে আর মারতে দেয় নাই। মায়ের জাতি নবীদের মা। কেন? আমার নবী যখন মায়ের উদর থেকে, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছে, তখন আমার নবী ঘোষণা করে দিয়েছেন, এই মায়েরা হলো নবীদের মা, কোরআনের হাফেজের মা, আউলিয়াদের মা।
এই মায়ের জাতিকে আর গলা টিপে হত্যা করা যাবে না, আর গলা টিপে হত্যা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ মায়ের জাতি হলো নবীদের মা, কোরআনের হাফেজের মা। এই মায়ের জাতিদেরকে তাদেরকে নিজের জন্য, তাদের নিজের জন্য আল্লাহ তুমি কত বড় পুরস্কার প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আমার জমিনে যত মায়ের জাতিরা আছে তারা মসজিদ ঘর তৈরি করবে, মাদ্রাসাখানা তৈরি করবে, তারা একমাত্র আসান পাইবে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবে। ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ তাদের জান দিয়েছি আর মাল দিয়েছি, আল্লাহর রাস্তায় তারা বেশি বেশি করে তারা আল্লাহর রাস্তায় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করতে হবে, এই নারীদের দাম বেশি না কম? বলেন নারীদের দাম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সিংহাসনের মধ্যে আল্লাহ বসায় দিয়েছেন। সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা? কারা কারা? মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা? আবার মা বোনেরা কারা কারা আছেন? পায়ের তুরা হাতের বালা যদি থাকে গলায় সোনার চেন, মাদ্রাসাতে দান করে যাবেন, আল্লাহর কাছে সম্মান পাবেন। কোরআনি পড়ো মাগো কোরআনি পড়ো, আল্লাহকে বেশি বেশি সেজদা করো। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার গহরে। কালেমা লা ইলাহা ভাঙালেন নাকি? লা ইলাহা লা ইলাহা। ও আমার মা বোনরা, আপনাদের অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে গো মা। এই মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসার মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, মাদ্রাসার মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনাদের কবরে আল্লাহ পৌঁছে দিবেন। মা বাবা কবরে শান্তি পাইবেন। ও মা বোনরা, কার কার মা আছে কবরে, কার কার বাবা আছে কবরে? মা বোনরা, কোরআনের মাদ্রাসায় আপনারা একটু 500, 1000, 2000, 5000 টাকা আমার মা বোনরা আপনারা সবাই দান করে যান। আমার মা বোনরা আসেন, এই মাদ্রাসার কাজ চলতেছে। আমার মা বোনরা, মাদ্রাসার অনেকগুলো কাজ বাকি আছে, ইটের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে গো মা। আপনার 5 তলা বাড়ি, এই বাড়ি আপনি দুনিয়ায় রেখে কবরে চলে যাবেন। মাদ্রাসার সন্তানরা কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। সবাই বলেন আমিন। মা গো আমি এতিম মেয়ে, আমার বাবা নাই, একটু খাবার দাও গো মা, মাদ্রাসাতে যাই। মাগো আমি এতিম মেয়ে, আমার বাবা নাই, মাগো আমি এতিম মেয়ে, আমার বাবা নাই, একটু খাবার দাও গো মা, মাদ্রাসাতে যাই। মাদ্রাসাতে পড়ে হব হাফেজি কোরআন, মাদ্রাসাতে পড়ে হব হাফেজি কোরআন, আল্লাহ তাআলা হাসর মাঠে বাড়াবে সম্মান। লা ইলাহা। নামটা কি? এনামুল হক। এনামুল হক এনামুল হক। আল্লাহ রাব্বুল আলামিন এনামুল হক ভাই, আল্লাহ এনামুল ভাইয়ের পরিবারকে কবুল করে নাও। এনামুল ভাইয়ের আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান করে দাও। সবাই বলেন আমিন। সবাই দাঁড়াবেন না, সবাই দাঁড়ানো যাবে না, সবাই দাঁড়ানো যাবে না। সবাই বসেন বসেন বসেন, সামনে থেকে একটু বসেন বসেন। দাঁড়ানো যাবে না তো, বসেন। আমি তো কালেকশন করতেছি, আপনারা দাঁড়াচ্ছেন কেন? দাঁড়ালে এলোমেলো হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশেষ অতিথি মুসাম্মদ রাশরাফুন বেগম আপা, আয় আল্লাহ হাফেজিয়া মাদ্রাসার তিনি বিশেষ অতিথি ছিলেন। আয় আল্লাহ নতুন একটা চাকরিতে জয়েন করেছে। আল্লাহ আল্লাহ আমার আপাকে আল্লাহ তুমি চাকরির পদোন্নতি দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ তার আপন পরিবারের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ঘরে খাস রহমত নাজিল করে দাও। আপনজন যার কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান করে দাও। মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার আশরাফুন আপা বিশেষ অতিথি আপাকে আল্লাহ তুমি অনেক সম্মানিত করে দাও। আমিন। হাসনা তারা আপা আল্লাহ আমার
হাসমতার আপা আল্লাহ তিনি দোয়া চেয়েছেন, কোরআনের ঘর মাদ্রাসায় করেছে দান, তার ছেলের জন্য চাকরির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমার আপার সন্তানকে আল্লাহ তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দাও, কামে রোজগারে বরকত দান করে দাও, চাকরি পদোন্নতি দান করে দাও, আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা। মা বোনেরা এখানে আছেন, 3000 টাকা করে আমি 10 জনের কাছে চাচ্ছি, 3000 টাকা করে বাকিতে লেখাই দিবেন মা বোনরা, বাকিতে 3000 টাকা করে কে দিবেন মা? কত টাকা পয়সা কত দিকে চলে যায়। ফার্নিচার কিনতেছেন, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, ঘরে কত ফার্নিচার সব রেখে কবরে চলে যাবেন মা বোনরা। কোরআনের মাদ্রাসায় একটা একটা করে সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে, এটাই হলো সবথেকে উত্তম ফার্নিচার। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কবরে আমরা চলে যাব, জান্নাতের ফলের গাছ তৈরি করে রেখে যান, জান্নাতের ফলের গাছ তৈরি করে রেখে যান। এক একটা কোরআনের হাফেজ হওয়া মানে জান্নাতের ফলের গাছ তৈরি করে রেখে যাওয়া। সবাই বলেন আল্লাহু আকবার। কত দিয়েছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহরা খালার মা নাম হলো পিয়ারি, আল্লাহ আমার শাহরা খালার মা নাম পিয়ারি 600 টাকা নগদ কোরআনের ঘর মাদ্রাসায় করেছে দান, 5000 টাকা বাকিতে লিখে দিয়ে গেল মাদ্রাসার জন্য। আমার পিয়ারি আপাকে, আমার পিয়ারি আপাকে জীবনটা করে দিও ধন্য। আল্লাহ তার আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার সন্তান আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দান করে দাও, সম্মানিত করে দাও। আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ আমার আপার ছেলেটা বড় অসুস্থ, আল্লাহ সুস্থ সেবা দান করো। আসমানের বালা আসমানে তোলা নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ তার মনে নিকাশাগুলো পূরণ করে দাও, সম্মানিত করে দাও। নাম কি? আব্দিনা আপা, আব্দিনা আপা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দিনা আপা কোরআনের ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা করেছে দান। আব্দিনা আপার মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই। আল্লাহ তুমি আছো, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে ভালোবেসেছেন। আল্লাহ যার কলেজায় কোরআন থাকে আল্লাহ তার জীবনের সব মূল্যবান সবকিছু সব সর্বশক্তিমান। আয় আল্লাহ আমার আপারের দান কেন তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আয়েশা আপা, আয় আল্লাহ আমার আয়েশা সিদ্দিকা আপা 1000 টাকা নগদ করেছে দান। আল্লাহ আমার আয়েশা সিদ্দিকা আপার বাড়াই দাও সম্মান। আল্লাহ তার মনের নিকাশা পূরণ করে দাও, কামাই রোজগারে বরকত দান করো। 1000 টাকা নগদে দান করেছেন, 2000 টাকা বাকি। আয় আল্লাহ 2000 টাকা যাবে। শোনেন 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 শোনেন, এদিকে আসতে হবে। মেয়েকে, হ্যাঁ কি হয় আপনার? বোন হয়, হিজাব পরাইতে হবে, বড় হয়ে যাচ্ছে, হিজাব দিতে হবে, হিজাব দিতে হবে। আল্লাহ এই মেয়ের নামে আয়েশা, আয়েশা সিদ্দিকার মতো নামটা কত সুন্দর, পর্দা দিতে হবে সুন্দর। আয়েশা সিদ্দিকা, কি নাম তোমার? কি নাম? আমার নামে 2000 টাকা বাকি, 1000 টাকা নগদ। আল্লাহ আয়েশা সিদ্দিকা পাকে, আল্লাহ আয়েশা সিদ্দিকা মনিকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ তৌফিক দান করে দাও, রাবেয়া বসরি জীবনী দান করে দাও, ওর মা বাবার মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। ও মা বোনদার কারা কারা আছেন গো মা? কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা। খাতা একটা কেন? সোনা দানা দামির গহনা লেখা শোকেসেতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সোনারা দাঁড়িয়ে আছেন কেন? বসার জায়গা পাচ্ছেন না? আপুরা বসার জায়গা পাচ্ছেন না? দাঁড়িয়ে থাকা যাবে না। লক্ষ্মী বোনেরা বসেন 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 বসেন, আমার লক্ষ্মী বোনেরা বসেন, লক্ষ্মীর মতো বসে যান। আর কারা আছেন সোনারা? ও মা বোনরা, কার কার মা বাবা কবরে? কার কার মা বাবা কবরে? একটু হাত তোলেন তো, কার কার মা বাবা কবরে? জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু
মায়ের মতো হয় না, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আল্লাহু আকবার। এই দুই নয়নের আলো কার কার দুনিয়া থেকে চলে গেছে একটু হাত তুলেন তো দেখি। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কোরআন হাতে করে বলে গেলাম বিশ্ব নবীর হাদিস। আমার নবী বলেছেন কোন মা বাবা যদি কবরে চলে যায়, সন্তানরা যদি মা বাবার জন্য কোরআনের মাদ্রাসা যদি দান করে যায়, এই মাদ্রাসার সন্তানরা যত কোরআন তেলাওয়াত করবে, আপনার পিতামাতার কোরআন তেলাওয়াতের বিনিময়, কোরআনের মাদ্রাসায় দান করার বিনিময় আপনাদের পিতামাতার মাথায় আল্লাহ নিজের কুদরতির হাতে নূরের মুটুক পরাইয়া দিবেন। আসুন, আমরা কি চাই না আমাদের পিতামাতা কবরে সম্মানিত হয়ে যাক? আমরা কি চাই মা বোন? আমরা কি চাই? কি কারা কারা চাই? কারা কারা চাই? একটু হাত দেখি কারা কারা চাই। আসসালামু আলাইকুম বোনেরা, আমরা তো চাই। আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে